হঠাৎ আমার পরিবারের প্রতি তোমার এত ভালোবাসা? সর্বনাশ করছি যে। মানে? কিছু না, আপনাদের এই পরিবারের সর্বনাশ দেখলে আমার বড্ড আনন্দ হয়। কিসের সর্বনাশ? কিছু না, থাক, তোলা থাক, আগে বিয়েটা হয়ে যাক, পরে বলবো। যাই, আর যাকে গিয়ে পালকিতে তুলে দিয়ে আসি। হঠাৎ আমার পরিবারের প্রতি তোমার এত ভালোবাসা? সর্বনাশ করছি যে। প্লিজ ইমরান, প্লিজ, এই প্রথম আমি তোকে হাত জোড় করছি, প্লিজ নামটা বলে দে ইমরান। দেখ, আমরা এখানে কেউ খুনি নেই, আমরা মিউজিক টিম, আমরা গান করি, আমরা মানুষকে আনন্দ দিই, আমরা চাই না তোকে জলে ডুবিয়ে মারতে। প্লিজ ইমরান, প্লিজ ইমরান, নামটা বল, বল ইমরান। ওর মুখের বাঁধনটা খুলে দে। হ্যাঁ, খুলছি। বল, বল ইমরান, বল, বল ইমরান। আর কিভাবে তোকে বলবো? বল ইমরান, নামটা বল। কে তোকে পাঠিয়েছিল মারবার জন্য? আমাদের কাছে কিন্তু পুরো ভিডিও ফুটেজ আছে। বল ইমরান, বল। আমরা কিন্তু জানি তুই মেরেছিস, তুই মেরেছিস। দেখ, আমরা সবাই জানি যে তুই ভাড়া করা গুন্ডা, তোকে টাকা দেওয়া হয়েছিল, তাই তো? তাহলে তুই মুখ খুলছিস না কেন? বল না, কিছু বল ইমরান, প্লিজ, প্লিজ, ফর গড সেক, মুখটা খোল ইমরান। আরে এইভাবে মুখ খুলবে না রে, ওই দেখ ওর মা আসছে, ওই দেখ। আজ আসরিক শক্তির বিনাশ ঘটবে। দেবীদের বিসর্জন দেওয়া উচিত নয়, তবুও বারবার আমরা দেবীদেরকে বিসর্জন দিই, দেবতাদের বিসর্জন দিই, শুভ শক্তির বিসর্জন দিই। আর তাই বোধহয় সারা পৃথিবীকে এখন অশুভ শক্তি গ্রাস করেছে। বিসর্জন তো দেওয়া উচিত তোদের মতো অসুরকে, তোদের মতো আসরিক শক্তিকে। ওই দেখ, তাকিয়ে দেখ ওই দিক, আমাদের গ্রামের আর এক সেরা ঢাকি, জীবন ঢাকি। আজ তোর বিসর্জনে আমি আর জীবন কাকা দুজনে মিলে একসঙ্গে ঢাক বাজাবো। তাই শেষবারের মতো জিজ্ঞেস করছি, মুখ খুলবি কি খুলবি না? না। ইমরান, মুখ খুলবি কি খুলবি না? বেশ, জীবন কাকা বাজাও ঢাক।
বিসর্জন দিয়ে দিই। চল আয়। না না আয়। বিয়ে বন্ধ করো। কি গো, এ তো পুলিশ এসেছে গো। বিয়ে বন্ধ করুন মানে? এখানে পুলিশ কেন? মা, পুলিশ এসেছে তো। বাড়িতে পুলিশ কেন এসেছে? দেখি আপনি এখানে কেন? হ্যাঁ, আর বিয়েটা বন্ধ হবে কেন? এই তোমরা বিয়ে চালু রাখো, চালু রাখো বিয়ে। বিয়ে চালু হবে না। বিয়ের বাকি অনুষ্ঠানটা না হয় থানায় গিয়েই করবে। আপনি কি বলতে চাইছেন? আপনি জানেন যে আপনি কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন? আপনি জানেন আমি কে? আমি জানি, আমি সব জানি। তাহলে বিয়ের সময় আপনি কেন নিমন্ত্রিতদের সামনে এখানে এসেছেন? আর কেনই বা আপনি বিয়ে বন্ধ করতে বলছেন? কারণ স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয়বার বিয়ে করাটা বেআইনি। স্ত্রী জীবিত মানে কে? এ কি জ্যোতি, তুমি? না না না, এই তুমি কে? হ্যাঁ, জ্যোতি না যমুনা তুমি? আমি জ্যোতি, আমি যমুনা। কি বলতে চাইছো কি তুমি? কি বলতে চাইছো বলো? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার মান সম্মান নিয়ে তুমি এইভাবে ছেলে খেলা করছো? হ্যাঁ, কার প্ল্যান এটা? বলো বলো, কার প্ল্যান এটা বলো। দাদা তুমি শান্ত, প্লিজ প্লিজ শান্ত। তুমি যমুনা মানে? হ্যাঁ কাকাই ঠিকই বলছে। ওই যমুনা বৌদি আর ওই জ্যোতি সেন। না না, অসম্ভব অসম্ভব অসম্ভব। সম্ভব। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি ঠিক বলছি। ওইদিকে একবার দেখো। দেখি এখানে টিভি কে আনলো? অপেক্ষা করুন শ্রী, রিমোটটা নিয়ে এসো।
এ তো ভিডিও রেকর্ডিং। ঠিক এইভাবে যমুনাকে মারার চেষ্টা করা হয়েছিল। আয়, এই তোর ঘর, এই তোর বর, আর এই তোর সংসার। রাখ। এই ঘর আমার, বর আমার, কিন্তু এই সংসার তোমার। মা, হ্যাঁ মা, বিজয়া দশমীর দিন বিসর্জনে যাওয়ার আগে মায়ের পা ছুঁয়ে যে কথা বলেছিলাম তা আমি আজও বিশ্বাস করি মা। সমস্ত সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিলাম আমি, একেবারে সরিয়ে নিলাম। মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম এই সম্পত্তির কিচ্ছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। প্লিজ যমুনা, জেদ করো না। এটা জেদ নয় ছোট কর্তা বাবু, এটা আত্মসম্মান। আপনি বুঝতে পারবেন না, কিন্তু মা বুঝতে পারবে। মা, তুমি বুঝবে না? আমি বুঝি যমুনা, আমি বুঝি, আর আমি সবসময় তোর পাশে আছি। তোর যেমন করে ইচ্ছে, যেভাবে ইচ্ছে তুই নিজেকে তৈরি কর, দেখিয়ে দে যে তুইও পারিস। এরা সব পারে যমুনা, ইচ্ছে থাকলেই উপায় হয়। কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা আমাদের সামনে দাঁড়াতেই পারে না। আর সঙ্গীত, তুই ঠিক যেভাবে যমুনার পাশে দাঁড়িয়েছিস, ওকে সাপোর্ট করেছিস, তোর মতো পুরুষ মানুষই তো সব মেয়েরা চায়। তাদের সাপোর্ট করবে, তাদের ভালোবাসবে, তাদের পাশে দাঁড়াবে, তাই না? নে, অনেকদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করেছিস, আর লুকোতে হবে না। মা, তুমি যে কি বলো না। অনেক রাত হলো, আমি আসি রে। গুড নাইট। আরজা আর তাথই কিন্তু শোধ নেবে যমুনা, বিশেষ করে আরজা চৌধুরী। কথাটা মনে রাখিস। আরজা আর তাথই কিন্তু শোধ নেবে যমুনা, বিশেষ করে আরজা চৌধুরী। আর কোনো ভাবনা না। এখন তোমার ভাবনায় শুধুমাত্র আমি, আর আমার ভাবনায় শুধুমাত্র তুমি, আর আমাদের দুজনের ভাবনায় প্রেম, ভালোবাসা আর কিচ্ছু না। I really love you, Jumana. I love you so much. I love you too, ছোট কর্তা বাবু। I love you too.
কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট। মা, মা, বাবা, কোথায় গেল সব? তত্ত্বের ট্রে নিয়ে এসেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি? আমি। এসব কি তত্ত্ব। কিসের তত্ত্ব? কনের বাড়ি থেকে বিয়ের তত্ত্ব। বিয়েই তো হয়নি, তত্ত্ব কিসের? বাড়িতে পড়ে নষ্ট হচ্ছিল, অনেক যত্ন করে লোক দিয়ে এগুলো সাজিয়েছে। অনেক রয়েছে, পুরো ম্যাটাডোর ভর্তি। কিচ্ছু ঢুকবে না এই বাড়িতে। তাহলে এগুলো কোথায় থাকবে? এই বাড়ির জন্য ওগুলো সাজানো হয়েছে, ওগুলো এই বাড়িতেই থাকবে। তাছাড়া প্রত্যেকের জন্য মাপ নিয়ে আলাদা আলাদা করে ড্রেস তৈরি করা হয়েছে। তাছাড়া শাড়ি, কসমেটিক্স, আর কত কিছু, জুতো, মেয়েদের জুতো, কি নেই। আপনি আবার বাইরে গিয়ে উঁকি মেরে দেখুন না। কিচ্ছু ঢুকবে না এখানে। আপনি বলছেন কেদারবাবু? হ্যাঁ, আমি বলছি। কিন্তু আপনি, হ্যাঁ আপনি নিজে তো আমার মেয়ের বিয়ের উদ্যোগ নিয়েছিলেন। আপনি ভুল করেছিলেন উনি। তখন উনি ঠিক বুঝতে পারেননি যে আপনার মেয়ে এতটা গভীর জলের মাছ। আপনি কিন্তু আমার মেয়েকে ইনসাল্ট করছেন। ইনসাল্ট! আমি কোনো ইনসাল্ট করছি না প্রতাপ বাবু, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। আঙ্কেল, আপনি এগুলো নিয়ে চলে যান। এই বাড়িতে এই তত্ত্বের কোনো প্রয়োজন নেই। ঠিক তাই। আর কতদিন আপনার মেয়ে জেল কাস্টাডিতে থাকবে সেটাও তো কেউ জানে না। জেল কাস্টাডি? জেল কাস্টাডি আমার মেয়ের কপালে নেই। আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না প্রতাপবাবু। টাইমটা বোধহয় আপনি খেয়াল করেননি, না? কেদারবাবু, অনুরাধা দেবী, হ্যাঁ যমুনা, একটু ঘড়িতে টাইমটা দেখো। আমার কাছে ফোন এসেছিল, তাথুইয়ের 14 দিন জেল কাস্টাডি হয়েছে, কিন্তু আমার মেয়ে বেল পেয়ে গেছে। ইমরানেরও জেল কাস্টাডি হয়েছে, আমার মেয়ে ফ্রি হয়ে গেছে। ও বলেছে আজকে ওর কাল রাত্রি, কালকে ও ফিরছে। হোয়াট? আপনি এই কথা বলছেন? আপনি একজন রেশনাল লোক হয়ে আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? কিচ্ছু করার নেই বাবা, কিচ্ছু করার নেই। আর পেছনের জায়গা নেই। বারবার তুমি আমার মেয়ের মুখের গ্রাস কেড়েছো। আমি এবার আর মেয়েকে বাধা দেব না। ও যা পারে করুক, যা ইচ্ছা করুক। আপনার মেয়ের ভবিষ্যৎ বলে কিছু নেই প্রতাপ বাবু, ওর জেল হয়ে যাবে। জানি ভবিষ্যৎ নেই। এই কেদার রায়, অনুরাধা দেবী আর এই যমুনা তোমার জন্য আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নেই। যাই হোক, এগুলো কোথায় রাখবো বলে দাও।
কোনো তত্ত্বের প্রয়োজন নেই, আপনারা আসতে পারেন। আর আপনাকে বলছি, আপনাদের পরিবার থেকে এই বাড়িতে কোনো তত্ত্ব ঢুকবে না। এই বাড়িতে এরপর তত্ত্ব ঢুকবে শ্রীয়ের বগুড়াশুর বাড়ি থেকে, আপনাদের পরিবার থেকে না। বুঝতে পেরেছেন আপনি? এবার আপনি আসতে পারেন।
আপনাদের পরিবারের সবাইকে কোর্টে ডাকা হবে। আপনি কি আমাদের থ্রেট করছেন? না না, একদম না, ফ্যাক্টটা বলছি। বিশেষ করে ওই যমুনা ঢাকি, তাকেও তো কোর্টে যেতে হবে। যাবে সে, বিশেষ করে একজন ক্রিমিনালের মুখোশ খুলে দেওয়ার জন্য সে নিশ্চয়ই যাবে। ওই মেয়েটা এখানে এসে পাগলামো করছে, আর আপনি সেটা ভালো করে জানেন এটা একটা ক্রাইম। এই পরিবারে জোর করে ঢুকে ও যে জটিলতা সৃষ্টি করছে তার জন্য ওকে পানিশমেন্ট পেতেই হবে। আমি কেস ফাইল করব, তোমার এগেইনস্টে আমি কেস ফাইল করব, আবার রিপোর্ট করব থানায় গিয়ে। যা খুশি করে নাও সঙ্গীত, যা খুশি করে নাও, আমার আর কোনো পিছুটান নেই, কোনো পিছুটান নেই আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু। এবার তোমার আর যমুনার সবকিছু শেষ করবো আমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কাকে ফোন করছো? কাকে ফোন করছো তুমি? হ্যালো, এই যমুনা। রিহার্সাল রুমের মেয়েটা কেমন আছে এখন? তুমি কি করে জানলে? আমার লোকই তো ওকে মেরেছে। বাই দ্য ওয়ে, ও বেঁচে আছে না মরে গেছে? পাগল হয়ে গেছে আজ তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল? পাগল তো হয়েই গেছি আমি। তুমি শুধু ওয়েট করো যমুনা, আগামী দিনে যে তোমার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তার জন্য শুধু ওয়েট করো। না, এবার মিস্টার বাগচির সাথে কথা বলো। হ্যালো, যমুনা রায় বলছেন? বলছি। আমি আরজা চৌধুরীর লয়ার বলছি। বলুন। আপনার থেকে কিছু অপারেশন চাই, তাহলে মেয়েটা বেঁচে যাবে। আমি কেসটাকে অন্যভাবে ফ্রেম করে দেব, শুধু পাথরই জেলে থাকবে, ইমরানও জেলে থাকবে। সরি, কোনো অপরাধীকে বাঁচানোটা আমার কাজ নয়, আর সেটা আপনারও কাজ নয়। আপনি উকিল, আইনের পথে চলুন। অ্যাডভাইস দেবে না আমাকে। চিৎকার করবেন না, যমুনার সঙ্গে চিৎকার করে কথা বলবেন না, গলা নামিয়ে কথা বলুন। আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না এর ফল কি হতে পারে। আরে বাবা, আপনাকে তো গুন্ডা মনে হচ্ছে, গুন্ডাদের মতো কথা বলছেন। আপনি তো লয়ার, তাই না? হ্যাঁ, লয়ার। আমার ক্লায়েন্টের ভীষণ অনুগত আমি। ক্লায়েন্টকে প্রোটেক্ট করি আমি। আজ পর্যন্ত আমাকে কেসে কেউ হারাতে পারেনি। আরজাকে তো আমি ছাড়াবই। বেকসুর খালাস। আপনি যা খুশি তাই করুন, আপনার যা মনে চায় আপনি সেটাই করুন। আপনি আমাকে চেনেন না উকিল বাবু, আমার নাম যমুনা, যমুনা ঢাকি। আমার বাবার নাম গঙ্গা ঢাকি, গ্রাম কুসুমপুর। আর কলকাতার ঠিকানায় তো আপনি পৌঁছেই গেছেন, খবর নিয়ে নেবেন। সবার থেকে এই যমুনা ঢাকি সম্বন্ধে একটু ভালো করে খবর নিয়ে নেবেন, আর এর পরের বার
আমার কলকাতার বাড়ির চৌকাটা যেন আপনাকে আমি না দেখি, সতর্ক করে দিলাম আপনাকে। এটাই তাহলে আপনার শেষ কথা? এটাই আমার শেষ কথা।